আজকের বক্তব্যের বিষয়টা হবে যেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা। শুধু গলা বড় হয় না, তাদের সমাজের নেতৃত্ব করার যে যোগ্যতাটাকেও তারা সেটা অর্জন করে নেয় এবং সেই জায়গায় তারা সমাজের লোকেরা সেই অপদার্থ ব্যক্তিকেও সমাজের নেতা নির্বাচন করে থাকে। এই কলঙ্কিত ব্যক্তিগুলোকে নেতা নির্বাচন করার কারণ বা উদ্দেশ্যটা কি সেটা আমি একটু বোঝাচ্ছি আপনাদের কাছে। যে সমস্ত ব্যক্তিরা সমাজের নিকৃষ্টতম কাজ করে, নিকৃষ্ট বলতে যেটা জঘন্য, একদম নিকৃষ্ট, তো সেটা বেশিরভাগই দেখা যায় যে নারীর প্রতি যে একটা তাদের তীব্র আকর্ষণ, সে ব্যক্তিগুলো নারীর প্রতি তীব্র আকর্ষণ থাকার দরুন অন্তরে যে তীব্র আকর্ষণ থাকে, সে আকর্ষণটাকে তারা কার্যকলাপে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। কীভাবে? সেটা নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং আকৃষ্ট হয়ে যাওয়ার পর সেই নারীগুলোকে কলঙ্কিত করে ফেলে। তো বহু এরকম রিপোর্ট আছে, বহু নারীকেও করে ফেলে এবং তার প্রমাণ এবং তাদের অবৈধ বাচ্চাও থাকে সামনে, অথচ সামনে কেউ বলতেও পারে না তাদের এখানে। এছাড়াও দেখা যাচ্ছে হয়তো তারা বহু নারীকে রেপ করে তাদের চরিত্রের মধ্যে একটা কলঙ্ক লাগিয়ে ফেলে, কিংবা দেখা যাচ্ছে যে আবার কলঙ্কিত করতে গিয়ে যদি ধরাও পড়ে যায়, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবার বিবাহ করে ফেলে তারা, দেখা যায়। তো এরকম বহু নিকৃষ্ট দুর্ঘটনা ঘটানোর পর তারা যখন সমাজের মানুষের সামনে আসে, তো সমাজের মানুষেরা তাদের বন্ধু বান্ধব, নিকট আত্মীয়, নিকট বন্ধু যাদের সঙ্গে ওঠা বসা করে, তারা জিজ্ঞেস করে হয়তো যে কী একটা কিরম যেন শুনু তোর ব্যাপারে, কী ব্যাপার, এটা কি সত্যি না মিথ্যা? সে কলঙ্কিত ব্যক্তি তখন সেই ব্যাপারটাকে ঢাকা দিতে অর্থাৎ নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে এভাবে সে করতেই থাকে, দীর্ঘদিন করতে থাকে। আর দীর্ঘদিনই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকে, যেগুলো নিকট বন্ধু কিংবা অজানা বন্ধু হয়তো জিজ্ঞেস করলো, হ্যাঁ কী যেন একটা শুনলাম যেন আপনার নামে, যেগুলো হচ্ছে বদনামের ঢেউ, অর্থাৎ বদনামের তরঙ্গ। তো এই বদনামের ঢেউ তো ছড়াতে সময় লাগে না, দ্রুত ছড়িয়ে যায় চারিদিকে। এই তরঙ্গের শব্দ যে যাদের কানে যায়, তারাই তাকে সাহস করে হয়তো জিজ্ঞাসাও করে ফেলে যে কীরকম একটা যেন শুনু তোমার ব্যাপারে কিংবা আপনার ব্যাপারে। তখন সে সেটাকে ঢাকা দিতে থাকে, যে নিজেকে নির্দোষ সাব্যস্ত করার যে সমস্ত মিথ্যা কথাবার্তা কিংবা বক্তব্য দিয়ে সে তাকে বোঝাতেই থাকে ক্রমশ। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এইভাবে সে বোঝাতে একদিন দেখা যাচ্ছে তার মধ্যে একটা কী হয়, যে স্পিকিং পাওয়ার, অর্থাৎ কথা বলার যে দাম্ভিকতা চলে আসে। অর্থাৎ সরলভাবে কথা, তার মুখে আর কোনো কথা আটকায় না, যে কোনো ভাষা হোক বা বোঝানোর ভাষা হোক, ভাষার বলার পদ্ধতি বা প্রসেস সবটাই সে অর্জন করে ফেলে। এবার এই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পর কয়েক বছর পরে আস্তে আস্তে কী হয়, এগুলো পিছনের যে কারনামাগুলো, যে পিছনের যে কুকীর্তি যেগুলো করেছে, সেগুলো আস্তে আস্তে ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। এই অস্পষ্ট হয়ে যাওয়ার পর এবার তাদের যদি, সে নারী হোক বা পুরুষই হোক, যদি কোনো সন্তান হয়, মেয়ে কিংবা পুরুষ সন্তান, তারাও সেই বাবা কিংবা মায়ের কলঙ্কের বিষয়টা অবগত থাকে না। তারা এটাই জানে যে আমার মা বাবা ধোয়া তুলসী পাতা। এই জন্যই যে সে ছেলেদের কাছেও সে নিকৃষ্ট আচরণগুলো কোনোদিনই কোনো সময় ভুলেও প্রকাশ করে না। আর সে একজন পরহেজগারি হয়ে তার ছেলেদের কাছে সাব্যস্ত হয়ে নিজেকে একটা মুমিন কিংবা মুমিনা প্রমাণ করাতে থাকে। তারপরে এবার দেখা যাচ্ছে যে সমাজের কোনো একটা নেতা পদের ব্যক্তিকে তারা নির্বাচন করবে,
সে তার ছেলেদের বয়সী যারা ছেলেরা আছে যারা তারা তখন নির্বাচন করতে করতে তো দেখা যাচ্ছে যে সবাই মিলে তখন ওই কলঙ্কিত ব্যক্তিটাকেই নির্বাচন করে ফেলে। সেটা এই কারণেই যে জানে যে ভালো বলতে পারে, কারণ 10 জনের সামনে সে উঠে দাঁড়িয়ে জোর গলায় বলার মতো এবং ভাষা দিয়ে বুঝিয়ে দেওয়ার মতো এর ক্ষমতা আছে। আর জোর গলায় বলতে এবং সুন্দর ভাষা দিয়ে বলতে এর কণ্ঠ কাঁপে না, বা এর বলতে এর মধ্যে কোনো জড়তা বোধ হয় না। তার কারণ সে তো তার আগেই নিজের কলঙ্ককে ঢাকা দেওয়ার জন্য যে সমস্ত লোককে বুঝিয়ে সে বোঝাতে তার একটা প্র্যাকটিস হয়ে গেছে অলরেডি অটোমেটিক। তো এরকম ধরনের স্পষ্ট ভাষায় বলার মতো বক্তা যখন দেখা যাচ্ছে যে যাকেই নির্বাচন করতে যাচ্ছে তারই দেখা যাচ্ছে যে সে সঠিকভাবে বক্তব্য পেশ করতে পারছে না দাঁড়িয়ে, বা স্টেট কাট বলতে পারছে না, তখন বাধ্য হয়ে কী হয়, ওই কলঙ্কিত ব্যক্তিটাকে নির্বাচন করে থাকে। অথচ তাদের ছেলেদের বয়সী যারা ছেলেপুলে বাচ্চারা যারা আছে তারা সেসব বিষয়ে কোনো ধ্যান ধারণাই রাখে না বা খোঁজখবরও নেয় না। হয়তো যদিও কোনো বৃদ্ধা বয়সের লোকেরা জেনেও থাকে, তারাও সেটাকে বলতে লজ্জাবোধ করে যে যা হবার হয়ে গেছে, এখন তো উনি পরেশগার হয়ে গেছেন, অতএব পরেশগার ব্যক্তির নামে একটা কলঙ্ক দেবো, এটা দিলে হয়তো আমি গুণাগার হয়ে যাব, অতএব আমি চুপচাপই থেকে যাই। সে পরেশগার কীভাবে হয়েছে? 5 ওয়াক্তে পাবন্দি হয়ে গেছে, আর বিভিন্ন রকমের লাওয়াল হাদিস সংগ্রহ করে আলেম সে আলেম আর বিভিন্ন আলেমদের সঙ্গে বসে মাসোয়ারা করে জ্ঞান অর্জন করে নিয়ে বসে আছে। তো সেইগুলো নিয়ে এবার যখন সমাজের সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন কালচার করতে সেখানে একটা তার স্পিকিং পাওয়ার তৈরি হয়ে যায় অলরেডি, আর জ্ঞানও তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে লাওয়াল হাদিস। তো এটা অ্যাকচুয়ালি যে লাওয়াল হাদিস সেটা তো সাধারণ মানুষ মোটেই জানে না যে এক আল্লাহর রচনা হাদিস না এটা লাওয়াল হাদিস গায়রুল্লাহর রচনা হাদিস। এগুলো সম্বন্ধে সাধারণ মানুষের জ্ঞান নেই বলেই চলে, নেই এক কথায়। কারণ আলেমরা যদিও বা কোরআনের আয়াতটাকে উচ্চারণ করার পরেও তার ব্যাখ্যাটা যখন উচ্চারণ করতে যায় তখনই সে চলে যায় অলরেডি ঝড়ম করে লাওয়াল হাদিসের দিকে। কারণ কোরআন হচ্ছে জ্ঞানী লোকেদের জন্য, ওরা তো ওদের তো জ্ঞান নেই। অ্যাকচুয়ালি জ্ঞান না থাকার বিদ্যা তো আছে, বিদ্যাটা সবথেকে বড় সম্বল, যে বিদ্যা অর্জন করেছে সে বিদ্যা থেকে যেটা পেয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাওয়াল হাদিস। সেটা তারা নিজেরাও জানে না, আর পাবলিকও জানে না, পাবলিককে জানানো হয় না। তো তখন দেখা যায় যে 10টা আলেমের 10 রকম মতবাদ। এইভাবে দেখা যাচ্ছে যে মতবাদটা তার মনে লেগে গেল যে সমাজের মধ্যে, সেটাকেই তারা ধরে রেখে দেয় যে হ্যাঁ এটাই সঠিক, এটার উপরেই আমরা আমল করি বা এটার উপরে আমরা চলতে থাকি। তা সমাজের বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন রকমের কার্য বা বিভিন্ন রকমের কার্যের যে কৌশলগুলো থাকে সেই কৌশলগুলো সেই কলঙ্কিত ব্যক্তির উপর ব্যক্তির মধ্যে অর্থাৎ ব্যক্তির অন্তরের মধ্যে ব্যক্তির জ্ঞানের মধ্যে সেগুলো অলরেডি মজুদ থেকে যায়। তো সেখান থেকে ফতোয়া দিতে থাকে সাধারণ মানুষকে যে এই কাজটা এইভাবে এই প্রসেসে এইভাবে করার নিয়ম বা পদ্ধতি, যেটা সহিহ হাদিসে বলছে। অতএব সহিহ হাদিসের দোহাই দিয়ে বলাটাও ঠিক নয়, কারণ সহি মানে হচ্ছে একদম শুদ্ধ। তো শুদ্ধ অ্যাকচুয়ালি যদি একটা মানুষ বিষ যদি খেয়ে নেয়, শুদ্ধ ছাড়া যদি কোনো বিষ খেয়ে নেওয়া হয় তো সে বেঁচে যেতে পারে, কিন্তু একটা শুদ্ধ যদি বিষ, প্রকৃত একদম খাঁটি বিষ যেটাকে বলা হয়, সেই বিষটা যদি পান করে নেয় সে তাহলে অবশ্যই মরবে, তার মৃত্যু অবশ্যই ঘটবে। তো অতএব এই সহি করে এইভাবে ওটার ওপর জোর দেওয়াটা ঠিক নয়, কোনটা সহি কোনটা জয়ীফ। 1000টা মাওলানা 1000 রকম মতবাদ দিয়ে চলে যায় বেরিয়ে টাকা পয়সা নিয়ে, কিন্তু আমরা এইগুলোকে অন্ধভাবে ধরে নিয়ে বসে থাকি। তো যাই হোক, এই বিদ্যাগুলোকে যে এই কলঙ্কিত ব্যক্তি যারা, তারা বেশি করে আঁকড়ে ধরে বসে থাকে এবং সেটা নিজের পিঠ বাঁচানোর জন্য, অর্থাৎ নিজের যে দুষ্কৃত যে কলঙ্কটাকে সেটাকে ঢাকার জন্য।
আর দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরে দেখা যাচ্ছে সেই ব্যক্তিকেই একজন সমাজের নেতা নির্বাচন করলো এবং সে দীর্ঘদিন সে নেতা হয়েই থেকে যায় এবং শুধু থেকে যায় না, সমাজের নেতৃত্বও করতে থাকে। তো এই বিদ্যা নিয়ে নেতৃত্ব করলে নেতৃত্বটা বিচারটা সূক্ষ্ম কিংবা শুদ্ধ হবে কি না, সঠিক হবে কি না, সেটাও সাধারণ মানুষের জ্ঞান থাকে না। অ্যাকচুয়ালি আল্লাহ বলছেন যে আমার কোরআন থেকেই ফয়সালা করো, আমার রচনা যেটা কোরআন, যেটা মহাগ্রন্থ, সেই গ্রন্থ থেকেই তোমরা ফয়সালা করো। কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতের ব্যাখ্যাগুলোতে যখন যাচ্ছে তখন বিভিন্ন হাদিস থেকে অনুসন্ধান করছে। দেখা যাচ্ছে লাওয়াল হাদিস থেকেও অনুসন্ধান করে ফেললো ব্যাখ্যাগুলো, কিন্তু তারা সে নিজের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিচার করে দেখার মতো যোগ্যতা রাখে না, আর চেষ্টাও করে না। আর চেষ্টা তো দূরে থাক, সঠিক কি বেঠিক এই ধরনের ভাবনা বা ইচ্ছা মনের মধ্যে জাগেও না, জাগানোর মানসিকতাটাও রাখে না। কারণ হচ্ছে তারা অন্ধভাবে বিশ্বাস করে না যে এটাই সর্বেসর্বা উৎকৃষ্ট বাণী এবং সর্বশ্রেষ্ঠ বাণী এবং এটাই সর্বশ্রেষ্ঠ বাণী। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে চোরের মায়ের গলা বেশি। তো এক তো যারা কোরআনকে বিক্রি করে পেটে যেটাকে বলা হয় বিনিময় যেটা নিচ্ছে, সেটা তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে যে পেটে আগুন ভরছে। আর ওইগুলোকে ফলো করেও যারা বিচার কিংবা সমাজের নেতৃত্ব করছে, তারাও অ্যাকচুয়ালি সেই চোরের মায়ের গলা বড় বলছে না, চোরের মায়ের গলা বড় এই কারণে, সেই কারণটা তো আগেই বলে দিলাম। কিন্তু সেই কলঙ্কিত ব্যক্তির গুনাহ খাতা মানে গুনাহ, তো গুনাহ আল্লাহ মাফ করবে কি না সেটা একমাত্র আল্লাহই জানে। অথচ পাবলিকের দৃষ্টিতে দেখা যাচ্ছে ও একজন পরহেজগার মুত্তাকিন ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, একজন অভিজ্ঞ ব্যক্তি। তো অ্যাকচুয়ালি আল্লাহর দৃষ্টিতে তখনই সে জানতে পারবে মহাবিচার দিবসে যে কে জ্ঞানী আর কে সঠিক কাজ করলো এবং সঠিক বিচার অর্থাৎ ফয়সালা করলো। সেটা আল্লাহর দৃষ্টিতে ফাঁকি দিতে কেউ পারবে না, সেটা মানুষের দৃষ্টিতে হয়তো ফাঁকি দিতে পারে। সে তো নিজে ফাঁকি দিচ্ছে নিজের কলঙ্ককে, আবার সমাজের যেগুলো দুর্বল ব্যক্তি তাদেরকেও ফাঁকি দিচ্ছে। এরপর সে যখন মৃত্যুবরণ করবে তখন দেখা যাচ্ছে যে অসংখ্য লোক জুটিয়ে তাকে দাফন কাফন করতে শুরু করে দিল। তখন এরাও ভাবে না যে অ্যাকচুয়ালি এ লোকটা কলঙ্কিত না প্রকৃত শুদ্ধ বা পরহেজগার বা মুত্তাকিন। কারণ সে তো তার আগেই শাক দিয়ে মাছকে ঢেকে রেখে দিয়েছে না। অতএব প্রত্যেকে নিজের নামাজের প্রতি মনোযোগী হন, নিজে সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। এই ধরনের জালিয়াতি মানুষের কাছ থেকে সতর্ক থাকুন এবং সেটাকে ভালো করে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করতে শিখুন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বহু জায়গায় লিখেছে যে আমি এতে কিছু লিখতে বাকি রাখিনি। আকাশ থেকে মাটি পর্যন্ত, তার মধ্যবর্তী স্থলে ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত কিছু এই পবিত্র গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এরপরেও অন্য কোনো গ্রন্থের দিকে হাত বাড়ানোটা একদমই বেদাত। আর সেই যারা হাত বাড়িয়ে যে কলঙ্কিত যে ব্যক্তিগুলো, যেগুলো দুরাচার করে, যেগুলো নিষ্ঠুর, যেগুলো হচ্ছে সমাজের মধ্যে একদম ঘৃণিত ব্যক্তি, সেই ব্যক্তিগুলোকে ফলো করাও একদমই অপরাধ এবং গুনাহগার, যেটা হচ্ছে মহাপাপ। অতএব এই পাপী ব্যক্তির ফাঁদে পড়া থেকে নিজের জ্ঞান দিয়ে বিচার করে সবাই নিজে সাবধান থাকুন এবং সুস্থ থাকুন। আর শান্তি শৃঙ্খলার সঙ্গে নিজের চলার পথকে অবলম্বন করুন, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে শিখুন। আমি আমার বক্তব্য বেশি বড় করছি না, বলতে গেলে বহু কিছু বলার আছে। তো এইখানেই আপাতত শেষ করছি। খোদা হাফেজ। সবাই সুস্থ থাকুন। আল্লাহ সবাইকার গুনাহ খাতা মাফ করে দিক।